আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আবারও হাজির হয়েছি জটিল সংখ্যা টাইপ 3 নিয়ে। এই টাইপের প্রথম ভিডিও আমি আপলোড করে দিব। ওই ভিডিওতে আমরা গিয়ে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। ওকে, একটু লেন্দি হয়ে গেছে, ওই জন্য এই দ্বিতীয় ভিডিওটা করতেছি। যাদের কনসেপ্ট একটু ক্লিয়ার আছে ওরা প্রথম ওই ভিডিওটা না দেখলেও হবে, বাট আমি অনেক কিছু নিয়ে আলোচনা করছি। এখন গিয়ে আমরা কোশ্চেন সলভ করব। অল্প কিছু কোশ্চেন আছে, ওগুলো সলভ করব। ওগুলো সলভ করার সময় আমি কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করে দেব, এই আর কি। আচ্ছা চলো দেরি না করে, হ্যাঁ এই যে প্রথম ভিডিওতে আমরা এসব স্লাইডগুলো কমপ্লিট করছি। ওকে, আমি খুব র্যান্ডমলি একটু করে নিই, আলোচনা করে নিই। আমি ওগুলো নিয়ে আলোচনা করছি, তাও অত বেশি আলোচনা করব না, খালি একটু র্যান্ডমলি আলোচনা করব। ওকে ফাইন। হ্যাঁ, আমরা এখানে এমসিকিউ ট্রিক্স নিয়ে কথা বলতেছি। কোনো একটা সংখ্যার বর্গমূল কত, এক্স প্লাস আই ওয়াই এর বর্গমূল ধরলাম গিয়ে এ প্লাস আই বি। ওকে, এখন এখানে এই যে এ সংখ্যার বাস্তব অংশ, বর্গমূলের বাস্তব অংশ মাইনাস বর্গমূলের কাল্পনিক অংশ ইজুকাল টু হবে আমরা যার বর্গমূল বের করতে যাচ্ছি তার বাস্তব অংশ। আর এখানে যেই চিহ্ন থাকবে ওইটা এখানে ওই চিহ্নটাই হবে। এখানে বি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ ধরবো, বি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ ধরবো। হ্যাঁ, ঠিক ধরবো, এটা কোনো নিয়ম না, আমি ধরবো। ওকে, আর এখানে 2ab, এ যে এ বিটা পজিটিভ হবে, ইজুকাল টু কত হবে, এই যে এটার যে কাল্পনিক অংশ আছে না ওয়াই, ওয়াইটাও অলওয়েজ পজিটিভ, এখানেও ওয়াইটা অলওয়েজ পজিটিভ হবে। লেটস একটা অঙ্ক করি, যেমন গিয়ে 7 প্লাস 4i। ওকে, এটার বর্গমূল ধরলাম এ, মাঝখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস হবে আইবি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু কত হবে, -7। আর 2ab ইজুকাল টু কী হবে, 4। বোঝা গেল? ওকে, বোঝা গেছে। এখন সংখ্যাটা যদি এমন হইতো, ওকে 7 মাইনাস 4i এর বর্গমূল ধরলাম গিয়ে এ, এখানে মাইনাস আছে মাইনাস ধরবো আইবি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু কী আসবে 7। আর 2ab ইজুকাল টু কী আসবে, এই যে চিহ্ন, এটা চিহ্ন, এটাকে ধরবো আমরা চিহ্ন, চিহ্ন বাদে যা আছে 4। ওকে, বর্গমূল হবে সবসময় প্লাস মাইনাস। ওকে ফাইন, আমাদের এই বর্গমূলের এই কনসেপ্টটা নিয়ে মোটামুটি বোঝা গেছে। এটার ব্যাখ্যা এটা নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে। এখন আমরা পরবর্তী আরেকটা কনসেপ্ট দেখি, সেটা গিয়ে আমি নাম দিছি মডুলাস টেস্ট। মডুলাস টেস্ট, যে কোনো একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াইকে আমরা প্রকাশ করতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা। থিটা জেনারেল থিটা, থিটা যদি আমি এখন জেনারেল আর্গুমেন্ট নিই থিটা প্লাস 2 পাই। এখন জেড ইজুকাল টু তাহলে কী লেখা যায়, আর ই টু দি পাওয়ার আই। আচ্ছা, আমি গিয়ে মডুলাস টেস্ট নাম দিচ্ছি তো আর্গুমেন্ট টেস্ট করবো না। ওকে, তাহলে মডুলাস, এটাকে যদি এন এর মূল বের করি তাহলে 1/n, তাহলে আর্গুমেন্টটা কত হয় 1/n, সরি z টু দি পাওয়ার 1/n ইজ ইকুয়াল টু r টু দি পাওয়ার n e টু দি পাওয়ার i থিটা ডিভাইডেড বাই n। ওকে, এ গিয়ে তার n মূলের মান হবে। দেখো এখানে ই এর সহগ আর এর পাওয়ার কত আসছে 1/n। এখন কোনো একটা জটিল সংখ্যার যদি বর্গমূল বের করি তার মডুলাস কত হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। যদি ঘনমূল বের করি তার মডুলাস কী হয়ে যাবে, ঘনমূল হবে। এখান থেকে আমরা তাই বুঝলাম। আর আর্গুমেন্ট কী হবে, আর্গুমেন্টটা ভাগ হয়ে যাবে। লেটসে যদি একটা সংখ্যার আর্গুমেন্ট 60 হয় তাহলে 60-এর যদি ঘনমূল বের করি আর্গুমেন্ট হয়ে যাবে 20। বাট প্রতি ক্ষেত্রে এখানে যদি সাধারণ আর্গুমেন্ট নিতাম, এখন মূল তো গিয়ে 3, মূল তো 3টা হওয়া লাগবে। এখন এর মাধ্যমে তো একটা আর্গুমেন্ট পেলাম, বাকি দুইটা আর্গুমেন্ট কত হবে, বাকি দুইটা আর্গুমেন্ট হবে এই যে প্লাস এ পাই আছে না, পাইয়ের গিয়ে n দ্বারা ভাগ হয়ে যাবে। তো প্রতি ক্ষেত্রে 2 পাই মানে গিয়ে 360/8 মানে 3, এত করে যোগ হবে। ওকে, থাক আমরা এদিকে আর গেলাম না, আমরা গিয়ে মডুলাস টেস্ট করব। তো কোনো সংখ্যার n মূল করলে তার মডুলাস হবে n মূল। ওকে, খালি এই কনসেপ্টটা ইউজ করে আমরা অনেক কঠিন ম্যাথ সহজে সলভ করতে পারবো। ফাইন, তো দেরি না করে সলভ শুরু করি।
প্রথম কোশ্চেন কী বলছে, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 5 + 12i হলে এখানে জেডের মান চাইছে, জেড মানে হচ্ছে কি রুট আবার 5 + 12i, মানে 5 + 12i এর কী চাইছে ঘনমূল, সরি বর্গমূল, ধরলাম a + ib হবে এটা, তাহলে এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হওয়া লাগবে 5, আর 2ab ইজ ইকুয়াল টু কত হবে 12, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বাস্তব অংশ হবে, আর 2ab হবে কাল্পনিক অংশ। এখন দেখি কোন বর্গমূলটার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 হয়। এটার এর ভ্যালু কত 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 প্লাস 4i আকারে আছে, তাহলে এটার হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে 0 প্লাস, তাহলে এটার a স্কোয়ার ভ্যালু হচ্ছে 0 মাইনাস বি স্কোয়ার ভ্যালু কত 4, তাহলে এটার মান আসছে কত 4 × 16, যেটা হচ্ছে গিয়ে আমাদের 5-এর সমান আসেনি, তাহলে এটা হবে না। ফাইন, তাহলে এটা চেক করি, এটা হচ্ছে a স্কোয়ার, সরি a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কত আয়ের সহগ 2 স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 1 থেকে 4 গেলে হচ্ছে -3, যেটাও 5 আসে না, তাহলে এটাও হবে না। এটার মানে a 0 স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু কত 7, 0 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 49, যেটাও 5 আসে না, তাহলে এটা হবে না। তাহলে বলেই দেওয়া যায় এটা হবে। তো করি, এটা a স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, বি হচ্ছে আয়ের সহগ হচ্ছে এটা 2, হ্যাঁ এটা 2i, ওকে মাইনাস 2 স্কোয়ার, এখন 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 9 থেকে 4 গেলে 5, হ্যাঁ দিস ইজ দি অ্যান্সার। আর 2ab টেস্ট করাই লাগবে না, কারণ আমরা এই যে প্রথম টেস্টটা খালি একটা অপশান স্যাটিসফাই করে, তাহলে 2ab টেস্ট করাই লাগবে না। ওকে, যদি 2ab টেস্ট করি, 2 ইন্টু এর ভ্যালু কত 3, বি এর ভ্যালু কত এই চিহ্ন বাদে যা 2, তাহলে 2 × 2 = 4, আচ্ছা 3 × 2 = 6, 6 × 2 = 12, ওকে 12, এই যে এই 12, এই যে এই 12, ওকে বোঝা গেছে। ওকে, আমরা কী করছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু 5 বের করার চেষ্টা করছি, আর 2ab এর ভ্যালু 12 বের করার চেষ্টা করছি, এটাই অ্যান্সার। ওকে, তারপরে কী চাইছে, ও এই যে এককের ঘনমূলগুলা কি বলছি 1 ওমেগা, আর একটা কি ওমেগা স্কোয়ার। ওকে, এখন এগুলো গুণ করলে গুণফল কত হবে 1 গুণ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে কি হয় 1 ইন্টু ওমেগা, সরি একই লাইন দুইবার লিখলাম, তাহলে 1-এর সাথে ওমেগা গুণ করলে কত হয় ওমেগা, আর ওমেগার সাথে ওমেগা স্কোয়ার বেজ 1, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ 1 × 2, তাহলে ওমেগা কিউব, আর ওমেগা হচ্ছে এককের মূলকে যদি আমি কিউব করি তাহলে কি হবে, ওকে কি একই হবে, যেমন হচ্ছে গিয়ে 25-এর একটা মূল হচ্ছে গিয়ে কত 5, বর্গমূল হচ্ছে 5 কি স্কোয়ার করলে কী হবে 25, বর্গমূল হচ্ছে 25কে যদি আবার স্কোয়ার করি তাহলে 25 হবে, সরি 5কে যদি আবার স্কোয়ার করি তাহলে 25 হবে, 5কে স্কোয়ার করলে 25 হবে। সেম কনসেপ্ট এখানে, যে এককের একটা মূল হচ্ছে ওমেগাকে কিউব করলে কত হবে 1, আর 1 ইন্টু ওমেগা স্কোয়ার করলে হয় ওমেগা কিউব। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে কত 1। ও এখানে আরেকটা সুন্দর ম্যাথ দেওয়া আছে, এখানেও সেম বলছে হচ্ছে গিয়ে 2 + 8√5i এর বর্গমূল কত, ওই এটার বর্গমূল চাইছে, বর্গমূল ধরলাম কত a, এখানে চিহ্ন কাছে কী আছে প্লাস, তাহলে প্লাস ib, এখন এখানে দেখবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু কত হওয়া লাগবে 2, আর 2ab এর ভ্যালু কত হওয়া লাগবে 8√5। ওকে, এখন চেক করি, এখানে a এর ভ্যালু কত, প্রথম অপশান এর ভ্যালু কত √10 a স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু কত আয়ের সহগ √8 স্কোয়ার। ওকে, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 10 মাইনাস 8 স্কোয়ার মানে কত 8 ইজ ইকুয়াল টু কত 2। এটা হইতে পারে, এটা কারেক্ট আনসার হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, আমি ঠিক চিহ্ন দেই না, আমি গোল দিছি। ওকে, সিমিলারলি এটাও কিন্তু হওয়া পসিবল, অ্যাকচুয়ালি এটা হওয়া পসিবল না, দেখি কেন পসিবল না। এখানে এর ভ্যালু কত √8 স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু কত √10 স্কোয়ার, তাহলে 8 - 10 তাহলে কত হয় -2। ওকে, -2 হয়েছে, কিন্তু আমার কত হওয়া লাগবে +2, তাহলে এটা অপশান হওয়া পসিবল না। এটা
এটা তো হওয়া পসিবল না, দেখলেই বোঝা যায়। √10 স্কোয়ার মানে হচ্ছে 10 মাইনাস √2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে কত 2, তাহলে 10 থেকে 2 গেলে কত হয় 8, যেটা আমাদের 2 এর সমান হয় না, এটাও আমাদের হবে না। বাকি আছে ডি নাম্বার অপশনটা। তাহলে ডি নাম্বারে এর ভ্যালু কত হচ্ছে 10, বি এর ভ্যালু কত √4, √10 মাইনাস 10 স্কোয়ার মাইনাস √4 স্কোয়ার মানে 10 থেকে 4 গেলে হয় 6, তাহলে এটাও হবে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার এটা। এখানে যদি 2ab টেস্ট করি, 2ab টেস্ট করি তাহলে দেখবে 8 √5 এর। আচ্ছা করি 2, এর ভ্যালু কত √10, বি এর ভ্যালু কত 8। ওকে 2 √10 8, তাহলে 8 √5 হওয়ার কথা। 2 ইন্টু এই 10কে লেখা যায় 2 × 5, আর 8কে লেখা যায় √8কে লেখা যায় 2 √2, a2 আর a2 গুণ হয়ে কত হবে, আচ্ছা এটা একটু করে তোমরা করে নিও। ওকে হবে এটা হচ্ছে 2ab = যদি কোশ্চেনে ভুল না থাকলে তাহলে হবে হচ্ছে গিয়ে 2ab = 8 √5 হওয়ার কথা। ও আর 2i = আমি মনে রাখতে বলছি না, 1 - i হোল স্কোয়ার হবে। তাহলে 2 - i এর বর্গমূল কত হবে, প্লাস মাইনাস 1 - i। ওকে এটা অ্যান্সার। এখন এটা কীভাবে এসে 2i -2iকে আমি বললাম না লেখা যায় 1 - 2i, এখানে -1 লিখছি, এখানে সরি +1 লিখছি, এখানে -1 লেখা লাগবে। তো 1কে লেখা যায় 1 স্কোয়ার মাইনাস এদিকে -1কে লেখা যায় i স্কোয়ার, আর এদিকে 2 × 1 × i, এই যে 2iকে লেখা যায় 2 × 1 × i, তো এটা a স্কোয়ার মাইনাস 2ab, এটা i প্লাস b স্কোয়ার আকার হয়েছে, তাহলে 1 - i হোল স্কোয়ার এভাবে লেখা যায়। ওকে তাহলে -2i = এত, আর -2i এর বর্গমূল কত হবে, প্লাস মাইনাস 1 - i হোল স্কোয়ার। বুঝা গেল? আর এখানে কি চাইছে, এখানে চাইছে এককের 4 ঘাত, 4 মূল আর কি, হ্যাঁ চতুর্ঘাত মূল। ওকে এখন আমি কি বললাম, এককের চতুর্ঘাত মূল, এককের এই যে এককের মডুলাস কত 1, তাহলে এটার চতুর্ঘাত মূলের মডুলাস কত হবে 1/4, মানে সেম 1 টু দি পাওয়ার 1/4, তাহলে 1। দেখো এখানে i এর মডুলাস কত 1 - i 1 এর মডুলাস কত 1, এটা 1 1, তো এটার মডুলাস চেক ওকে হইতে পারে। এখানে এটার যদি মডুলাস চেক করি, ওকে মডুলাস চেক করা মানে হচ্ছে কি এই যে i এর মডুলাস হচ্ছে 1 এর পাওয়ার 4 করলে কত 1, ঠিক আছে, মাইনাস i এর মডুলাস কত 1 এর পাওয়ার 4 করলে 1, ঠিক আছে। এখন 2 এর পাওয়ার 4 করলে কি 1 হয় না, তাহলে আবার -2 এর মডুলাস কত 2 পাওয়ার 4 করলে কি 1 হয় না, হয় না, 16 হয়, তাহলে এটা বাদ। সিমিলারলি এখানে এই প্রথম দুইটা 1 আর এটা মনে হয় -i আর -i টেস্ট পাস করছে, বাট 3 এর পাওয়ার যদি 4 করি সেটা কি 1 এর মডুলাসের সমান হয় না, তাহলে এটা কাটা এটাও কাটা, কারণ 2 এর পাওয়ার যদি 4 করি সেটার মডুলাস কি 1 এর সমান হয় না, 16 হয়, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। বা আরেকভাবে করতে পারতাম, এখানে হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে i, তারপর হচ্ছে -i, হচ্ছে 1, হচ্ছে -1, i⁴ এর ভ্যালু কত 1, ঠিক আছে, -i⁴ এর ভ্যালু কত 1, ঠিক আছে। কীভাবে, মানে i-এর উপর মাইনাসের উপর পজিটিভ পাওয়ার মানে হচ্ছে জোর পাওয়ার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর i⁴ মানে 1, ঠিক আছে, আর 1⁴ মানে 1, আর -1⁴ মাইনাসের উপর জোর পাওয়ার মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, আর i⁴ মানে হচ্ছে 1, ক্লিয়ার? ওকে এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের অপশান চেক করছি, আমি মডুলাস টেস্ট করছি, আর হচ্ছে গিয়ে কী করছি অপশানগুলোকে করছি, মানে 4 পাওয়ার করছি, করার পর আমরা অপশানগুলো চেক করে কাটা দিয়ে এলিমিনেট করে তারপরে বের করছি। আমরা চাইলে না, আর আমরা যদি রিটেনের জন্য এটা লিখতাম তাহলে এইভাবে লিখতাম 4 1 এমনভাবে লিখতাম। আচ্ছা একটু ছোটো করে লেখার চেষ্টা করি, সাদা কালো, x4 1 ধরি, তাহলে পাওয়ার 4 করলে কি হয় 1, এখন 1কে লেখা যায় 1 স্কোয়ার, উভয়পাশে যদি বর্গমূল করি তাহলে এখানে কত থাকে x স্কোয়ার, আর এখানে কত +-1, তো x স্কোয়ার = প্লাস নেওয়ার পর
1 হয়, দেন এক্সের ভ্যালু কত আসে প্লাস মাইনাস 1, যদি মাইনাস নেই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় -1, -1কে লেখা যায় আই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আই স্কোয়ার হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত +-1 +-i, তাহলে এটাই অ্যান্সার, এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে +-1 +-i, এই হচ্ছে অ্যান্সার। তারপর একটা সি স্কোয়ার, আচ্ছা এটা সি স্কোয়ার, এখানে দেওয়া আছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 + 12i, ওকে সি স্কোয়ারের ভ্যালু কত 5 + 12i দেওয়া, তাহলে বলছে সি এর ভ্যালু কত, সি মানে হচ্ছে গিয়ে কি স্কোয়ার রুট অফ 5 + 12i, ওকে। এখন এটা ইজ ইকুয়াল টু আমি ধরলাম এ প্লাস মাঝখানের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস হবে আই বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে 5, আর বর্গমূলের এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, আর 2ab ইজ ইকুয়াল টু কত হওয়া লাগবে 12, ওকে। এখন আমি প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেস্ট করি, এখানে এর ভ্যালু কত 0, বি এর ভ্যালু কত আই সহগ 4, তো 0 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কত হয় -16 স্কোয়ার, -16 স্কোয়ারকে -16 স্কোয়ার 5-এর সমান হয়, হয় না, এটা কাটা, এটা কত, এটার এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত, এই যে মাঝখানে চিহ্ন মাইনাস বাদে বি এর ভ্যালু কত 2, 1 স্কোয়ার -2 স্কোয়ার, তাহলে কত হয় 1 - 4 মানে হচ্ছে গিয়ে -3, এটা আমাদের অ্যান্সার না। এখানে এর ভ্যালু কত 0, বি এর ভ্যালু কত আয়ের সহগ 7, তাহলে 0 স্কোয়ার -7 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত -49, যেটা 5-এর সমান হয় না, তাহলে কাটা, এটা এর ভ্যালু কত 3, বি এর ভ্যালু কত সরি এর ভ্যালু 2, বি এর ভ্যালু কত 3, 2 স্কোয়ার -3 স্কোয়ার, তাহলে কত হয় -5 স্কোয়ার, -5 হয়, সরি -5 হয়, কিন্তু +5 হয় না, তাহলে এটাও অ্যান্সার না, কিন্তু এটা আমাদের অ্যান্সার হওয়া লাগবে। এখানে এর ভ্যালু কত 3 স্কোয়ার, বি এর ভ্যালু কত 2 স্কোয়ার, 3 স্কোয়ার -2 স্কোয়ার 9 - 4 ইজ ইকুয়াল টু 5, এটা কারেক্ট অ্যান্সার, ওকে। অপশন চেক করে আমরা করে ফেললাম খুব সহজে। তারপরটা হচ্ছে আই এর বর্গমূল কত, আই এর বর্গমূল কত এটা আমাদের কাছে জানতে চাইছেন। হ্যাঁ, এখন আমরা আই ইজ ইকুয়াল টু লিখতে পারি না 2i / 2, এখন 1/2 থাকলো, এখন 2i কে আমি মনে রাখতে বলছি না 1 + i হোল স্কোয়ার, এটা মনে রাখবা 2i ইজ ইকুয়াল টু 1 + i হোল স্কোয়ার, ওকে। তাহলে মাইনাস আরেকটা হচ্ছে -2i ইজ ইকুয়াল টু 1 - 1 - i হোল স্কোয়ার, ওকে। তো i ইজ ইকুয়াল টু এত, তাহলে i এর বর্গমূল কত হবে স্কোয়ার রুট অফ 1/2 1 + i হোল স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস এই স্কোয়ার রুটটা 1/2 এর নিচে চলে যাবে, তাহলে 1/2 আর 1 + i হোল স্কোয়ার হয়ে যাবে 1 + i অনলি, ওকে। এটাই হচ্ছে i এর বর্গমূল, প্লাস মাইনাস হ্যাঁ 1/2 1 + i, এটা হচ্ছে তার বর্গমূল, বাট তুমি অপশান এগুলো পাবা না। দেখো এই প্রথম অপশানটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না, প্রথম অপশানটা হচ্ছে গিয়ে +-√2 1 - i, দ্বিতীয় অপশানটা হচ্ছে, আচ্ছা আমি ফ্যানটা একটু বন্ধ করি, দ্বিতীয় অপশানটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে এ নাম্বার অপশান, বি নাম্বারটা অপশান হচ্ছে গিয়ে 1 - i / √2, কিন্তু আমাদের এখানে কত 1 + i / √2 ছিল। হ্যাঁ, তৃতীয় নাম্বার অপশানটা হচ্ছে গিয়ে সি নাম্বার অপশানটা হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো একটু আমি মুছে দিই, আর লাগবে না। সি নাম্বার অপশানটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস উপরে হচ্ছে √2 আর নিচে হচ্ছে 1 + i, আর ফোর্থ নাম্বার অপশানটা হচ্ছে +-√2 × 1 - i, ওকে। এখন আমি এটা বের করছি, কিন্তু এটার সাথে কোনো একটা অপশান মিলতেছে না, কি অপশানগুলো ভুল দেওয়া না, অ্যাকচুয়ালি অপশানগুলো ভুল দেওয়া না, অঙ্কটা আরেকটা স্টেপ আছে, ফাইন। এখানে +-1/√2 থাকলো, ওকে ফাইন থাকলো, উপরে কত 1 + i আছে না, এটার অনুবন্ধীর দ্বারা উপর নিচে গুণ করে দেবো, তাহলে 1 - i এটার অনুবন্ধী, আর নিচে কত হবে 1 - i। এখন উপরে একটা ফর্মুলা হয় কিন্তু a + b × a - b, তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার - b স্কোয়ার মানে হচ্ছে i স্কোয়ার, আর নিচে কত 1 - i থাকলো, তাহলে +-1/√2 উপরে দেখো a স্কোয়ার - i স্কোয়ার মানে কত -1 - 1 × তাহলে গুণ করলে কত হয়
+1 আর এই 1-এর সাথে গুণ হয়ে কত হবে 2 আর নিচে কত 1 মাইনাস আই, উপরে 2 আর নিচে স্কোয়ার √2 কাটা গিয়ে উপরে কী থাকবে √2 আর নিচে কত 1 মাইনাস আই, তাহলে প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 1 মাইনাস আই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 1 মাইনাস আই, 1 নম্বর অপশানটা কারেক্ট। ও হ্যাঁ, এটা আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো কত ইউনিভার্সিটি আতে আসছে। ওকে ফাইন, এটা বলছে হচ্ছে গিয়ে √1 প্লাস √-1 এর ভ্যালু। তো এইটা এভাবে করা যায়, এখানে 2i আনলাম, নিচে 1/√2 দ্বারা ভাগ করে দিলাম। এখানে সিমিলারলি -2i মানে উপরে √2 গুণ করলাম, রুটের ভিতরে তো √2 হয়, তাহলে মাইনাস, এখানে নিচে √2 গুণ করলাম। 1/√2 কমন নিলে কত হয়, এদিকে কত হয় √2i। এখন √2i-কে লেখা যায় না 1 + i হোল স্কোয়ার প্লাস -√2i-কে লেখা যায় না 1 - i হোল স্কোয়ার। 1/√2 তো থাকলো, স্কোয়ার আর রুট কাটা গিয়ে এখানে কত 1 + i থাকবে, এখানে কত 1 - i থাকবে, তাহলে এখানে 1 আর 1 সরি এটা i 1 - i, এই i আর এই একাটা, তাহলে উপরে 1 আর 1 যোগ করলে হয় 2 আর নিচে কত √2, 2 ডিভাইডেড বাই √2 মানে হচ্ছে কি উপরে √2। আচ্ছা, অনেকে এখানে প্লাস মাইনাস দাও, তোমরা প্লাস মাইনাস দাও, এখানে মাইনাস হবে না, অলওয়েজ এটা পজিটিভ। দেখো √25 ভ্যালু কিন্তু অলওয়েজ 5, কিন্তু x² = 25 হলে আমরা এটাকে লিখি x² ওকে 5² x², এটাকে সরি এটাকে স্কোয়ার রুট করে দাঁড়ো, এটাকে লিখি হচ্ছে গিয়ে √x², তার আগে প্লাস মাইনাস দিই। এই যে এই ভ্যালুটা না √ যা আছে না ওইটা অলওয়েজ পজিটিভ ভ্যালু, ওকে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে +-5। আমরা ধুম করে হচ্ছে কি x² = 25 হলে x +-5 দিই, তাহলে আমার কাছে একটা আইডিয়া হয়ে যায় যে √ কিছু একটা থাকলে ওটা ভ্যালু প্লাস মাইনাস হবে, √ কিছু একটা থাকলে ওটা অলওয়েজ প্লাস হবে, মনে রেখো। তাহলে এটার ভ্যালু কত আসছে √2। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো, এখানে বলছে i এর ঘনমূল দুটির মান 1/2 × i ± √3 হলে অপরটির মান কত। মানে হচ্ছে i এর ঘনমূল 3টা সম্ভব, 2টার মান দেওয়া আছে, অন্যটার মান জানতে চাইছে। এখন i এর ঘনমূল হচ্ছে এই অপশনগুলোর মধ্যে একটা, এখন এই অপশনগুলোর মধ্যে যেইটার ঘন করলে i এর সমান হবে সেটাই অ্যান্সার হবে না। ওকে ফাইন, আমরা এই অ্যাপ্রোচে আগাবো। এখানে অপশন এটা আমরা চেক করি, অপশন এতে দেওয়া আছে হচ্ছে i এর ঘন করলে কত হয়, i এর কিউব মানে কত -i না, এটা তোমরা মনে রাখছো না? হ্যাঁ, যেটা কি i এর সমান হয়েছে, হয় নাই, তাহলে অপশন 1 কাটা। অপশন 2 বা বি নাম্বার অপশন দেওয়া আছে কত 1, এখন 1 এর কিউব করলে কত হয় 1 হয়, যেটা কি i এর সমান না, তাহলে অপশন বিও কাটা। অপশন সিতে কি দেওয়া আছে -i। এখন এটা একটু কেয়ারফুলি দেখি, -i-কে যদি আমি কিউব করি, দেখো মাইনাসকে কিউব করলে কত হয় মাইনাস, আর i-কে কিউব করলে কত হয় -i, তো মাইনাস ইন্টু -i, তাহলে কত হয়ে গেল +i, যেটা i এর সমান, তাহলে অপশন সি আমাদের কারেক্ট। ওকে, আমরা কারেক্ট অপশন পেয়ে গেছি, তাহলে ডি নাম্বার অপশন চেক না করলেও হবে, তাও তোমাদের কিউরিসিটির জন্য করতেছি। ডি নাম্বার অপশন দেওয়া হচ্ছে -1। এখন -1-কে যদি আমি কিউব করি, ওকে সরাসরি করে ফেলাই, -1-কে কিউব করলে মাইনাসকে কিউব করলে হয় -1-কে কিউব করলে হয় 1, যেটা i এর সমান না, তাহলে অপশন ডিও কারেক্ট না। ফাইন, বুঝা গেল। এখন তোমাদের সাথে একটা, আচ্ছা এখন এখানে এদিকে খেয়াল করো, তোমরা যারা হচ্ছে ঢাকার মধ্যে টিউশন খুঁজছো, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, উত্তরের মধ্যে হলে ভালো হয়, বাট অল ওভার ঢাকা আমি তোমাদের পড়াতে পারবো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারো, বা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা
যোগাযোগ করতে পারো আমার সাথে। ওকে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।